সুধী ভক্তবৃন্দগণ, কলিযুগ পাবন অবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব ধাম শ্রীধাম নবদ্বীপ ধাম। এই নবদ্বীপ ধামে থেকে আজকে পরিক্রমা আরম্ভ হয়েছে। শ্রীল সিদ্ধ জগন্নাথ দাস বাবাজি মহারাজের পুরাণু ভজন কুটির হইতে নবদ্বীপ ধাম পরিক্রমা আজকে আরম্ভ হয়েছে। আজ আমরা অন্তদ্বীপ পরিক্রমা করতেছি। আজকে হলো 6 ফাল্গুন 1432 বঙ্গাব্দ, ফাল্গুন শুক্লপক্ষ দ্বিতীয়া তিথি বৃহস্পতিবার। ইংরেজি তারিখ হলো 19 ফেব্রুয়ারি 2026 খ্রিস্টাব্দ বৃহস্পতিবার। আজকে সকালে 8 ঘটিকা হইতে সিদ্ধ ছিল জগন্নাথ দাস বাবাজি মহারাজের পুরাতন ভজন কুটির হইতে নবদ্বীপ পঞ্চকোশ পরিক্রমা আরম্ভ হয়েছে। আমরা আজ অন্তদ্বীপ পরিক্রমা করতেছি। আপনাদেরকে অন্তদ্বীপ পরিক্রমা দর্শন করাবো। তাই আজকে হলো আমাদের প্রথম দিবসের পরিক্রমা। এইভাবে 7 দিনে আমরা 9টি দ্বীপ পরিক্রমা করব। তো আজকে অন্তদ্বীপ পরিক্রমা হচ্ছে। অন্তদ্বীপে যে সমস্ত মন্দির আছে দর্শন করার, সেই সমস্ত মন্দির দর্শন করব, আপনাদেরকেও দর্শন করাবো। এবং অন্তদ্বীপের কোন কোন স্থানে কোন কোন মন্দির অবস্থিত, সেই মন্দিরের কী কী মাহাত্ম্য সেটাও বলবো। অন্তদ্বীপে বাস করার মহিমা, অন্তদ্বীপের উৎপত্তি হওয়ার কারণ, কিভাবে অন্তদ্বীপ উৎপত্তি হলো, অন্তদ্বীপের পূর্ব নাম কি ছিল, কেন এখানে এই দ্বীপের নাম অন্তদ্বীপ হয়েছে, এবং এই দ্বীপটি বাকি 8টি দ্বীপের মধ্যস্থানে অবস্থান করতেছে। একটা পদ্ম ফুলের মধ্যে যেমন 8টা পাপড়ি আছে, সেই 8টা পাপড়ি মধ্যেখানে যেমন কেশর স্থান থাকে, এই নবদ্বীপ ধাম হলো, এই অন্তদ্বীপ হলো সেই কেশর স্থান। আমরা সেই কেশর স্থান নবদ্বীপ ধাম আজকে পরিক্রমা করতেছি। তারপরে আগামী করলে এখান থেকে রুদ্রদ্বীপের দিকে রওনা হব। যাই হোক, আজকে আমরা অন্তদ্বীপের উৎপত্তি, অন্তদ্বীপে বাস করলে কী লাভ, অন্তদ্বীপ পরিক্রমা করলে কী লাভ, অন্তদ্বীপ দর্শন করলে কী লাভ ইত্যাদি সমস্ত মাহাত্ম্য কথা আমরা এই ভিডিওতে আলোচনা করব। আপনারা অবস্থান করুন এবং সঙ্গে থাকুন, দর্শন করতে থাকুন নবদ্বীপ ধামের লীলা কথা। শুনতে শুনতে আপনাদের ভালো লেগে যাবে, দেখতে দেখতে আপনাদের ভালো লাগবে। ভগবানের লীলা কথা না দেখলে, ভগবান লীলা কথা না শুনলে কেউ কখনো ভগবানকে ভালোবাসতে পারে না। ভগবানকে ভালোবাসতে গেলে ভগবানের লীলা কথা শুনতে হবে। এবারে এই নবদ্বীপ পরিক্রমা সর্বপ্রথম করেছিলেন কি আপনারা ভালো করে জানেন, নরোত্তম দাস ঠাকুর মহাশয়, শ্রীনিবাস আচার্য আর শ্যামানন্দ প্রভু এবং রঘুনাথ দাস গোস্বামীপাদ তাদের ঈশান ঠাকুরকে নিয়ে বেরিয়েছিলেন। ঈশান ঠাকুর এই নবদ্বীপের 9টা দ্বীপ ক্রমে ক্রমে ভ্রমণ করে করে দর্শন করিয়ে দিয়েছিলেন। তাই আমরাও সেই নবদ্বীপের 9টি স্থান দর্শন করার জন্য বেরিয়েছি। বলছেন, দেখিব প্রণয় ভকত সঙ্গে, প্রণয় ভকত সঙ্গে দর্শন করতে হয় নবদ্বীপ ধাম, বৃন্দাবন ধাম, লীলাধাম। যে সমস্ত স্থানে সম্পর্কে অভিজ্ঞতা আছে, কোন স্থানে কি লীলা হয়েছিল, কোন রোডে দিয়ে কোন দিকে যেতে হবে, কিভাবে গেলে আপনি তাড়াতাড়ি নবদ্বীপ ধামের সব কিছু দর্শন করতে পারবেন, এই জন্য অভিজ্ঞতা গাইডম্যান বা স্থানীয় লোকদেরকে নিয়েই নবদ্বীপ ধাম পরিক্রমা করতে হয়। যাই হোক, মহাপ্রভুর কৃপায় আমার প্রায় 10-12 বার নবদ্বীপ ধাম দর্শন করা হয়েছে, পরিক্রমা করা হয়েছে। এবারও গুরু গোবিন্দের কৃপাতে এসেছি নবদ্বীপ ধাম দর্শন করার জন্য। তাই আপনাদেরকেও দর্শন করার সুযোগ করে দিচ্ছি ইউটিউবের মাধ্যম দিয়েই, আপনারাও দর্শন করবেন। নবদ্বীপ ধাম উচ্চারণ করলে আমাদের যে যে পুণ্য ফল লাভ হয় তদ্বিষয়ে বলিতেছি, শ্রবণ কর। ভট্ট কহে নবদ্বীপ নাম লয় যেই জন। হ্যাঁ, ভট্ট কহে নবদ্বীপ নাম যেই লয়
প্রেমানন্দ সিন্ধু তার হৃদয়ে উদয়, কাম লাগি নাম যদি লয় একবার, মানে কামনা বাসনা পূরণের জন্য, কাম লাগি নাম যদি লয় একবার, কাম পূর্ণ হয় তার ভক্তি বারে আর। কামনা বাসনা তো পূর্ণ হইবেই, উপরন্ত ভক্তি লাভ করতে পারবেন এই নবদ্বীপের নাম উচ্চারণ করলে পরে। জ্ঞানে বা অজ্ঞানে নাম লয় নবদ্বীপ, অবিলম্বে পায় সে গৌরাঙ্গ সমীপ। আচ্ছা, কারণে অকারণে তো বলতে পারে নবদ্বীপ রেল স্টেশন, এটা তো শুধু বৈষ্ণবাদী নবদ্বীপ বলবে না, সব সম্প্রদায়ের লোকই বলবে তখন। আচ্ছা, জ্ঞানে বা অজ্ঞানে নাম লয় নবদ্বীপ, অবিলম্বে পায় সে গৌরাঙ্গ স্বামী। পূর্ণবার জন্ম তার না হয় সংসারে, নবদ্বীপ ধাম লইয়া যেই জন মরে। নবদ্বীপ ধামে যিনি মারা যান, তিনাকে পুনরায় আর মাতৃগর্ভে এসে জন্মগ্রহণ করতে হয় না। সংকীর্তন আনন্দ মধ্যে রহে যেই জন, সেই জনের নাম হয় ত্রিভুবন তারণ। পুত্র ভাবে নাম যদি রাখে নবদ্বীপ, মানে কোনো ছেলের নাম রেখেছে নবদ্বীপ, আমরা রাখি না ছেলে মেয়েদের নাম, বলছেন পুত্র ভাবে নাম যদি রাখে নবদ্বীপ, সেও অন্তে যায় চৈতন্য সমীপ। ওই নবদ্বীপ ধাম উচ্চারণ করতে করতেই তার উত্তম গতি হয়ে যায়। একবার যে ধাম যে দেখে নয়নে, এই নবদ্বীপ ধাম যে একবার নয়ন দ্বারা দর্শন করেছেন, একবার সেই ধাম যে দেখে নয়নে, ব্রহ্মা ইন্দ্র পদ সেই তুচ্ছ করি মানে। প্রেমানন্দ নিরি নেত্র হয় পূর্ণিত, হাসে কান্দে নাচে গায় দেহ রোমাঞ্চিত। এই যে এখন লক্ষ লক্ষ ভক্তগণ নবদ্বীপ পরিক্রমা করতেছেন, দেখবেন সেখানে গেলে পরে তাহার দর্শন করে যেই জন, সেই জন পায় গৌরের প্রেমামৃত ধন, মহাপ্রভু ধন। তাহলে নবদ্বীপ ধাম নাম উচ্চারণ করলে কি লাভ, নবদ্বীপ স্পর্শ করলে কি লাভ, নবদ্বীপ দর্শন করলে কি লাভ, শুনেন। সেই ধুলা ধূসর করে হে যেই তনু, মানে নবদ্বীপে গড়াগড়ি, হ্যাঁ গড়াগড়ি, সেই ধুলায় ধূসর করে যেই তনু, সাধ্য সাধন নাহি তারে গৌরবিনু। সাধ্য সাধন নাহি মানে গৌরবিনু। ভাব হাব হেলাদি যে ভাবভূষণ, হেন ভাবভূষণে মণ্ডন সেই জন। তুমি তখন মহাপ্রভুর কৃপা পাবেন। মহাপ্রভুর যতটুকু মহাপ্রভুকে ভালোবাসেন, মহাপ্রভুর কৃপা হবে ততটুকুই রাধা গোবিন্দের প্রতি আপনার প্রেম ভক্তি লাভ হইবে। গৌরাঙ্গের প্রেমতত্ত্ব মর্ম সেই জানে, গৌর ভক্ত সঙ্গে সদা করে হে কীর্তনে। গৌর চরণ স্পর্শ সদা সেবে সুখ, বৈকুণ্ঠ আদি পদ প্রাপ্তি তুচ্ছ করি মানে। যিনি মহাপ্রভুর চরণ পেয়েছেন, তেনার আর ব্রহ্মপদ চায় না, তুচ্ছ করে মানেন। নবদ্বীপ ধামে যদি বাস করা যায় তাহলে আমাদের কি লাভ হয়? এক রাত্রি দু রাত্রি জয়রাত্রি বাস করবেন। স্পর্শ করিল যদি যেবা করে বাস, স্পর্শ করিল কহি যেবা করে বাস, ব্রহ্মা আদি দেব তার হয় সদা দাস। যিনি নবদ্বীপে এক রাত্রি বাস করেন, ব্রহ্মা পর্যন্ত তার দাস হয়ে যান। যে সকল লোকের আশ্রম করে যেই, অনাহাসে শ্রী চৈতন্য পায় সেই। নবদ্বীপবাসীর আশ্রয় করে যারা, সৃষ্টি স্থিতি প্রলয় করিতে পারে তারা। শ্রীকৃষ্ণের প্রেমভক্তি হয় করস্থিত, অন্য নাহি কহে লোকে বিনা প্রেম কথা। অবিলম্ব পায় সেই সংকীর্তন আনন্দ, রাধাকৃষ্ণ প্রেম সেবা চাহে যেই জন। নবদ্বীপে বাস তাহা পায় সেই জন,
জন্ম বা মরণ তাতে হয়তো যাহার সেই জন যাইবে ব্রহ্মাণ্ড নিস্তার। পুত্র ধন জন লুবে যদি কেউ বাস করে নবদ্বীপে করে বাস, শ্রীচৈতন্য তার পুরায় মনের আশ। শেষে নিজ পাদপদ্ম নিকটে রাখিয়া প্রেম ভক্তি দেন পরিপূর্ণ করিয়া। শ্রীধাম নবদ্বীপে বাসের এমন মহিমার কথাই বললেন। নরোত্তম রামচন্দ্র দুহে সঙ্গ মাগে প্রবেশের মায়া পূর্বে অধৈর্য লইয়া। তো নবদ্বীপে পরিক্রমাতে শ্রীনিবাস আচার্য এবং নরোত্তম দাস ঠাকুর মহাশয় করেছিলেন। তাদের যে পরিক্রমা করেছিলেন সেই কথাও আলোচনা করা গিয়েছে। সেই পথে চলে, সেই পথে কিছু দূরে আইসেন এক বৃদ্ধ বিপ্র ধীরে ধীরে। যখন নরোত্তম দাস ঠাকুর মহাশয় রামচন্দ্র শ্রীনিবাস আচার্য পরিক্রমা করছিলেন শ্রীধাম নবদ্বীপ, তখন হঠাৎ দেখেন একজন বিপ্র ধীরে ধীরে তাদের কাছে এসে উপস্থিত হয়েছেন। তারে প্রণমিয়া অতি সুমধুর ভাষে ঐশান ঠাকুর সংবাদ জিজ্ঞাসে। বিপ্র কহে, এই দেখি আইল ঐশানে, কি বলিব কেবা না বুঝে তার গুণে। সর্বতত্ত্ব জ্ঞাতা তেহ সর্বত্র বিদিত, শ্রী শচী দেবী সে যে সেবিলা যথোচিত। তার প্রমাণ চৈতন্য ভাগবত গ্রন্থেতে দেওয়া আছে। সেবিলেন সর্বকালে আইরে ঈশান, চতুর্দশ লোক মধ্যে মহাভাগ্যবান। শচীদেবী ঈশানের যত স্নেহ কইল, কহিতে কি জানি তাহা সাক্ষাৎ দেখিল। আর প্রমাণ বৈষ্ণব বন্দনাতে আমরা দেখতে পাই। বন্দিব ঈশান দাস করজুর করি, শচী ঠাকুরানী যারে স্নেহ কইল ধরি। তাই মহাভাগ্যবান ঈশান ঠাকুর, তিনি কলিযুগ পাবন অবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু সেবা করেছেন। গৌরাঙ্গ মহাপ্রভুর জননী শচী মাতার সেবা করেছেন। শচী মাতার কৃপা প্রাপ্ত স্নেহ পেয়েছেন, তিনি অবস্থান করেছিলেন। তাসবরে দেখিতে হয় উল্লাস অন্তর, তোমরা কি নিমাই চাঁদের পরিকর। মানে ওই ব্রাহ্মণ রামচন্দ্র নরোত্তম দাস ঠাকুর আর শ্রীনিবাস আচার্যকে জিজ্ঞাসা করছেন, তোমরা কি নিমাই চাঁদের পরিকর? তোমরা বলো তো ঈশান ঠাকুর কোথায় আছেন? শচীমাকে আমি দর্শন করতে চাই। দেখেছেন, দেহ পরিচয় বাপ দেহ পরিচয় শুনি শ্রীবাস বিপ্রের আগে নিবেদয়। শ্রীনিবাস আচার্য তখন সামনে গিয়ে উপস্থিত হলেন। শ্রীনিবাস দাস নাম হয় তো আমার, নরোত্তম রামচন্দ্র নাম এই দুহার। পরিচয় দিয়েছেন। শুনি বিপ্ররাজ দুবাহু পাশরিয়া, কইল আলিঙ্গন নেত্র জলে সিক্ত হইয়া। সেই ব্রাহ্মণ তখন নরোত্তম দাস ঠাকুর, শ্রীনিবাস আচার্য এবং রামচন্দ্রকে তিনি আলিঙ্গন প্রদান করলেন। বললেন, যার কাছে নাই কোনো ধন সে দিবে আলিঙ্গন। হ্যাঁ, ওহে বাপ, তোমাদের সঙ্গ শুনিল দেখি মনে সাধ, অকস্মাৎ যে হইল পদ্ম গিয়া চিনু ঈশানে দেখিবারে, তোমরা আসিয়া তাহা কহিও আমারে। ঈশান শ্রী জগন্নাথ মিশ্রের ভবনে চাহিয়া আছেন তোমার পত পানে, যাহ তথা আমিও আসিব শীঘ্র করি, এত কহি বিপ্র গেলা ধীরে ধীরে চলি। তারা বলে, তোমরা তো যখন যাচ্ছ শচী মায়ের ভবনে, ঈশান ঠাকুরকে গিয়ে বলবে আমিও আসতেছি দেখা করার জন্য। শ্রীনিবাস আচার্য প্রভু সঙ্গীদেরকে নিয়ে জগন্নাথ মিশ্রের আলয়ে গিয়ে উপনীত হলেন। দেখলেন বৃদ্ধ ঈশান ঠাকুর ধূলি দূষণিত অঙ্গে মহাপ্রভুর বিরহে হাহাকার করে তিনি কাঁদতেছেন। ক্ষণে বিশ্বাম্বর বলি লুটায় ভূমিতে, ক্ষণে কহে কোথা প্রভু কি সুখ খাইতে। হ্যাঁ, এত বলি কাতরে চাহেন চারি পানে, দেখেন সম্মুখে প্রেমময় শ্রীনিবাসেরে। আইস বাপ বলি তু বাহু পাশরিলা,
হইলেন হর্ষ শ্রীবাসকে আঙ্গিয়া। ঐশান ঠাকুর যতনে প্রবোধিয়া জিজ্ঞাসেন কুশল নিকটে বসিয়া, শ্রীনিবাস আচার্য সকল সংবাদ নিবেদিলা, নিজ অবিলাস কহে সংকুচিত হইলা। শ্রী রাঘব সঙ্গে ব্রজে ভ্রমণ করিতে, মনে হইল নদিয়া ভ্রমণ এই মতে। বললেন যে আমরা বৃন্দাবন ধাম তো রাঘব পণ্ডিতের সঙ্গে ভ্রমণ করেছিলাম, কিন্তু এখন আমাদের মনে হচ্ছে তোমার সঙ্গে আমরা নবদ্বীপের 9টা দ্বীপ পরিক্রমা করব। শ্রীমৎ মহাপ্রভুর আবেশ অবতার হলেন এই শ্রীনিবাস আচার্য ঠাকুর। তিনি মহাপ্রভুর সেই লীলাভূমি নবদ্বীপ ধামকে দর্শন করবেন। যেভাবে বৃন্দাবন ধাম পরিক্রমা করে অনুভব করেছিলেন, ব্রজমণ্ডলের অভিন্ন প্রকাশ এই নবদ্বীপ ধাম তিনি পরিক্রমা করবেন। নবদ্বীপ ধাম পরিক্রমা না করলে মনে হচ্ছে যে বৃন্দাবন ধাম পরিক্রমার পরিপূর্ণাঙ্গ ফল লাভ করা যাচ্ছে না। এই জন্যই ব্রজমণ্ডল পরিক্রমা সমাপ্ত করার সঙ্গে সঙ্গেই ভক্তগণ নবদ্বীপ পরিক্রমা করার জন্য চলে আসেন। অতএব আগে বৃন্দাবন পরিক্রমা করেন, তারপরে এসে নবদ্বীপ পরিক্রমা করেন, পূর্ণাঙ্গ হয়ে গেল। তাই শুনি ঈশান কহেন, মনে হইল যাহা শ্রী গৌরাঙ্গ পূর্ণ করিবেন তাহা। ঠিক আছে, তোমাদের মনে যা হয়েছে বাবা, গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা হলে অবশ্যই পূর্ণ হবে। তাহলে এইখানে এই পয়ারের দ্বারা আমরা জানতে পারলাম আমরা আগে বৃন্দাবনে যাব, আগে বৃন্দাবন ধামে যাব, বৃন্দাবন দর্শন করব, তারপরে নবদ্বীপ ধামে আসব, নবদ্বীপ ধাম দর্শন করব, পরিক্রমা করব, দেখাচ্ছেন। আবার কেউ কেউ বলেন যে আগে নবদ্বীপ আসো তারপরে বৃন্দাবন যাও। কিন্তু আমাদের মহাজনগণ বলছেন বাবা, যখন যে ধামে যাওয়ার সুযোগ পাবে তখনই সেই ধামে চলে যাবে। আগে ওই ধামে যাব, পরে সেই ধামে যাব, ওইটা করলে আর হবে না। যখন সাধুসঙ্গ পেয়েছ, সৎসঙ্গ পেয়েছ, মহৎসঙ্গ পেয়েছ, তখনই সেই ধামে চলে যাও দর্শন করার জন্য। ধাম দর্শন করে যাও। এই নবদ্বীপ ধাম অতি গুড়, মানে গোপনীয় তত্ত্ব রহস্য। এই নবদ্বীপ ধাম অতিশয় গুড়, যারে কৃপা করে জানায় সে জানে তার মন। ভগবান যাকে কৃপা করে জানায় সেই তো ভগবত তত্ত্ব জানতে পারে, অন্য কেউ তো আর ভগবত তত্ত্ব জানতে পারে না। তাই বলছে সেই ভগবত তত্ত্ব জানতে পারেন। নবদ্বীপের লীলাস্থান অতি মনোহর। নবদ্বীপের লীলাস্থান অতি মনোহর, আনের কা কথা ব্রহ্মাদির অগোচর। তোমার আমার কথা আর কি বলবো, স্বয়ং ব্রহ্মারও অগোচর নবদ্বীপের লীলা কথা। দেখিনু যে শুনিনু প্রাচীন লোকস্থানে, এ হেন দুঃখে হো তাহা আছে মোর মনে। আমরা প্রাচীনকালে অনেক লোকের মুখে শুনেছি, শুনেছেন, আর এখন সাক্ষাৎ এসে দেখতে পাচ্ছি। তোমারে জানাবো অকস্মাৎ হইল চিতে, তেহি নরোত্তম দ্বারে কহিনু আসিতে। এখন ঈশান ঠাকুর তাদেরকে নিয়ে পরিক্রমা করতে বেরিয়েছেন। হ্যাঁ, ভালো হইল শীঘ্রই আইলা, কি আর কহিব, নদিয়া ভ্রমণ কালে যাইব প্রভাতে। খুব ভালো হয়েছে, উত্তম সময়ে তোমরা এসেছ। কে কে? শ্রীনিবাস আচার্য, নরোত্তম দাস ঠাকুর আর রামচন্দ্র, এই তিনজন এসেছেন। ঈশান ঠাকুর বললেন যে আগামীকাল সকাল থেকেই, ভোর থেকেই আমরা পরিক্রমায় বেরিয়ে যাব, চিন্তা নেই। হইলাম বৃদ্ধ, হীন হইন সামর্থ্য, এবে অস্মৎকাত হইল সামর্থ্য দেহেতে। একে তো বৃদ্ধ হয়ে গেছি, হীন বলবীর্য সামর্থ্য নাই, কিন্তু তোমাদেরকে দর্শন করে যেন আমার শরীরের মধ্যে একটা অপ্রাকৃত শক্তি এসে প্রবেশ হয়েছে। মনে হচ্ছে যে না, এখনো নবদ্বীপ ধামটা হেঁটে পরিক্রমা করতে পারবো। ওই যে কত কহি শ্রীবাসে সেই করে,
শ্রীনিবাস আচার্য, ইনি তো মহাপ্রভুর আবেশ অবতার, তিনাকে আলিঙ্গন করলে সেই শক্তিটা তিনি পেয়ে গেলেন। মিলাইলা যে আছে প্রভুর প্রিয়গণ, সেই দিবসে প্রভু আলয়ে সর্বজন রহিলেন জয়িছে তাহা না যায় বর্ণন। সবাই তারা রইলেন মহাপ্রভুর আলয়ে থেকে, সেই দিন ইষ্টগোষ্ঠী হলো। এবার বললেন যে প্রথমে নবদ্বীপের পঞ্চকোশ পরিক্রমা করা হবে, তারপরে বাইরের 9টা দ্বীপ পরিক্রমা করা হবে। এখন পর্যন্ত, আজও পর্যন্ত এই নিয়মই চলে আসতেছে। তাহলে ঈশান ঠাকুরের সঙ্গে শ্রীনিবাস আচার্য, নরোত্তম দাস ঠাকুর আর রামচন্দ্র, তারা মহাপ্রভুর এই লীলাভূমি নদিয়া নবদ্বীপ ভ্রমণে তারা বাহির হলেন। রজনী প্রভাতে শ্রী ঐশান মহাশয় নদিয়া ভ্রমণে চলে উল্লাস হৃদয়। শ্রীনিবাস আচার্য, নরোত্তম, রামচন্দ্র ঈশানের সঙ্গে চলে উথলে আনন্দ। প্রণমিয়া বারবার প্রভুর মন্দিরে, মায়াপুর হইতে যাত্রা কইল ইয়াতুরাপুরে। তাহলে মহাপ্রভুর যে আবির্ভাব স্থান, সেই নিমগাছ, সেই প্রাচীন মায়াপুর, সেটাকে পরিক্রমা করে প্রণাম করে ওখান থেকেই পরিক্রমা আরম্ভ করতে হয়। নবদ্বীপ পরিক্রমা হয়েছেন, আরম্ভ করলেন। তাহলে মায়াপুর থেকে পরিক্রমা আরম্ভ করে আতুপুরে গেলেন। প্রথমে আতুপুরে স্থান নিরকিলা, কহে নিশান শিবাসের প্রতি চাহিয়া। ওহে শিবাস, এই আতুপুর স্থান বহুকাল বদিলুপ্ত হইল এই গ্রাম, কিন্তু বর্তমানে এই গ্রামকে আর দেখা যায় না। এই আতুপুর গ্রামটা লুপ্ত হয়ে গিয়েছে, হয়তো নদী ভাঙ্গনে নদী গর্ভেতে চলে গিয়েছেন। যাই হোক, তারপরে কি বলছেন? পূর্বে অন্তদ্বীপ নাম আছিল ইহার, অন্তদ্বীপ নাম জয়িছে কহি সেই প্রকার। দাপর যুগতে কৃষ্ণ ব্রজে বিহরয়, তার বসে কেবা মোহিত না হয়। অনেক কথা ব্রহ্মা মোহিত হইয়া, সকাশহ শ্রীকৃষ্ণের গোবৎস হরেছিলা। হ্যাঁ, সুখদেব গোস্বামী পাদ পরীক্ষিত মহারাজকে বলেছিলেন যে কুরুনন্দন, ভগবান শ্রীকৃষ্ণের এই লীলা দর্শন করে ভগবানকে পরীক্ষা করতে গিয়ে ব্রহ্মা মোহিত হয়ে গিয়েছিলেন, আর আসল কৃষ্ণ নকল কৃষ্ণ পরীক্ষা করতে গিয়ে গোবৎস তিনি হরণ করেছিলেন। এটা আমরা শুনতে পেয়েছি। তারপরে ব্রহ্মার এই দর্প চূর্ণ হয়েছিল। করিতে ব্রহ্মার দর্প চূর্ণ সেই কণে, সকল গোবৎস সখা হইল আপনে। ভগবান তখন নিজেই ততটা গোবৎস সখা হয়েছিলেন, রূপ ধারণ করেছিলেন। তো এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মাকে ব্রহ্মমোহন লীলাতে তাকে পরাজিত করেছিলেন। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে তাহা বিস্তারিতভাবে বর্ণন করে গিয়েছেন। এই জন্য আমরা এখানে বিস্তারিতভাবে বর্ণন করতে যাব না। আমরা নবদ্বীপের যে মহিমার কথা সেটাই আমরা এখানে আস্বাদন করছি। হ্যাঁ, কৃষ্ণের এই লীলা ব্রহ্মা বুঝিতে না পারে, পরিয়া পাপরে ব্রহ্মা স্থির হইতে না রে। ঠিক তেমনি ভাবে নবদ্বীপের মহাপ্রভুর লীলা ব্রহ্মা পর্যন্ত বুঝতে পারেন নাই, এই কথাটার প্রমাণ এখানে দেখাচ্ছেন। তো সাধারণ মানুষ আর কি দেখাবে? তুমি একটু পিছিয়ে কি বসে গেলেই তো হয়। তাহলে বৃন্দাবনে যেভাবে ব্রহ্মা ভগবানকে চিনতে পারলেন না, বুঝতে পারলেন না, ঠিক তেমনি ভাবে নবদ্বীপ ধামকেও তিনি বুঝতে পারলেন না, মোহিত হয়ে যান। স্বপরাধে হইলা কৃষ্ণে বহু স্তুতি কইল, স্তুতিবশে শ্রীকৃষ্ণের অনুগ্রহ হইল। তথাপিও ব্রহ্মা নহে স্বচ্ছন্দ অন্তর, কইনু অপরাধে চিত্তে চিত্তে নিরন্তর। ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করেছিল, ভগবান তাকে মাফ করে দিয়ে অপরাধ ক্ষমা করে দিয়েছিলেন, কিন্তু ব্রহ্মার মনে ছিল মনে হয় আমার এই অপরাধ ক্ষমা হয় নাই। মনে মনে বিচারে বসিয়া নির্জনে, না পায় উপায় চৈতন্য অবতার বিনে। অতএব কৃষ্ণ অবতারে হবে না, চৈতন্য অবতারে গিয়ে আমি প্রেম লাভ করতে পারব।
কলির প্রথমে প্রভু চৈতন্য অবতার অবতীর্ণ হইলা করিব কলি ধন্য আর। এই কলিযুগে মহাপ্রভু অবতীর্ণ হইবেন এবং তিনি কলিযুগকে ধন্য করবেন। সেই সময়ে আমিও যাব কলিযুগে মহাপ্রভুর লীলা সহায়ক করার জন্য, আরাধনা করার জন্য। নবদ্বীপ করিলেন প্রভু আরাধনা, করিবেন পূর্ণ প্রভু মনের বাসনা। ওইছে বিচারিয়া ব্রহ্মা ওই আতুপুরে, প্রভুরে আরাধন অতুল উৎসাহ অন্তরে। ব্রহ্মা তখন ওই আতুপুরে এসেছিলেন, যেটা বর্তমানে এখন আমরা দেখতে পাচ্ছি না। তার মহিমার কথা বলছেন। আতুপুরে এসে বসে তিনি আরাধনা করতে শুরু করলেন। প্রভু আরাধয়ে প্রভু উল্লাস অন্তরে, ভকত বৎসল গৌর চন্দ্র দয়াময়, হইরা সাক্ষাৎ প্রভু শোভা ভুবন মোহন। তখন মহাপ্রভু প্রকট হয়ে গেলেন। ব্রহ্মাকে দর্শন দেওয়ার জন্য মহাপ্রভু তখন প্রকট হয়ে গেলেন। অঙ্গের ছটায় দশদিক আলো করে, কি ছটা কনক কন্দর্পে হৃদয় প্রহরে। আজানু লম্বিত বাহু বক্ষ পরীক্ষণ, নানা মণিভূষণে ভূষিত কলেবর। আকর্ষণ বিস্তর নেত্র অদ্ভুত চাহিনী, কোটি কোটি চন্দ্র যিনি মুখের লাভনী। ব্রহ্মা যখন দেখলেন তখন সেই মহাপ্রভুর অঙ্গের রূপের, মহাপ্রভু তো আবির্ভাব হন নাই, তার আগের কথা। তখনই আতুপুরে ব্রহ্মাকে দর্শন দিয়েছিলেন। লাবণী দাসা সদা মন্দ মন্দ হাসি, সুধা বৃষ্টি করে। কে আছে এমন সেই ভঙ্গিতে ধৈর্য ধরে। মহাপ্রভুর এই রূপ দর্শন করে আর ধৈর্য ধরে থাকতে পারলেন না। দেখি প্রাণনাথ ব্রহ্মা হইলা বেকুল, ধরিতে না পারেন অঙ্গ করে টলমল। দেখিয়া ব্রহ্মার চেষ্টা শিশচি নন্দন, কহে সুমধুর বাক্যে করি আলিঙ্গন। মহাপ্রভু তখন সেই ব্রহ্মাকে আতুপুরে ধরে আলিঙ্গন করছেন। আলিঙ্গন করে কি বলছেন? তুমি প্রিয় সদা তুমি প্রসন্ন, তোমার তুমি প্রিয় সদা আমি প্রসন্ন তোমায়। এবে যে ইচ্ছা বর মাগহ আমায়। ব্রহ্মা কহেন এই কলি যুগে নদীয়াতে, করিবে প্রকট লীলা সগণ সহিতে। ব্রহ্মা তখন বলছেন, হে প্রভু, আপনি যখন আমাকে এই আজানুলম্বিত ভৌজ রূপে আমাকে দর্শন দিয়েছেন, এই রূপে আপনি নবদ্বীপে প্রকট হয়ে লীলা করবেন, ভক্তদেরকে উদ্ধার করবেন। এটা তিনার বর। করিবে প্রকট লীলা সগণ সহিত, একা নয় সপরিকরে এসে অবতীর্ণ হইবেন। সেই সময় প্রভু মোরে করি অঙ্গীকার, জন্মাইব নিচ কুলে এই ইচ্ছায় আমার। ওহে প্রভু, মোর অভিমান অতিশয়, লোকে ঘৃণা করে যেন হইছে দণ্ড হয়। আর তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যাতে পৃথিবীতে এসে জন্মগ্রহণ করতে পারি। তবে ব্রহ্মা বলে আমার যে অহংকার, এটা যেন চূর্ণ হয়, এই জন্য আমি যেন পৃথিবীতে এসে নিচু কুলে জন্মগ্রহণ করি। আমি যাতে নিচু কুলে জন্মগ্রহণ করি, এটাই, যাতে লোকে দেখলে পরে আমার ঘৃণা করে, এটাই আমার দণ্ড। হ্যাঁ, গুছাইয়া আমার দারুণ দুষ্টমতি, কারণ আমি দাপর যুগে গরু চুরি করেছিলাম, তোমার গোবৎস চুরি করেছিলাম, তোমার সখাগণকে চুরি করেছিলাম। সেই অহংকার অভিমান যেন আমার না থাকে, এই জন্য নিচে কুলে জন্মগ্রহণ করবো। হ্যাঁ, করাইবা তোমার সে নামেতে ধীর রতি। নিচে কুলে জন্মগ্রহণ করলেও আমি যেন তোমার নাম সংকীর্তন করতে পারি। পূর্বে জয়ছে মায়ায় মোহিত কইলা মুরে, তাহা না করিবা প্রভু এই অবতারে। তুমি ওই যুগে তো আমারে খুব করেছিলে মোহিত বৃন্দাবনে, কিন্তু এই যুগে তুমি আমাকে মায়ার দ্বারা মোহিত করবে না। তোমার নাম প্রেমেতে যেন আমার রতি থাকে। বলেছেন, তাহা না করিবা প্রভু এই অবতারে, অনুক্ষণ তোমার ভক্ত সঙ্গ চাই অন্তরে। আমি যেন সর্বদা তোমার ভক্ত সঙ্গ করতে পারি।
অনুক্ষণ তোমার ভক্তের সঙ্গ চাই, জীবনে মরণে যেন তোমারে ধ্যাই, মানে আমি যেন তোমার ধ্যান করতে পারি। শুনিয়া ব্রহ্মার বাক্য প্রভু উল্লাস, প্রভু কহিন পূর্ণ হইবে তব অবিলাস, পাইয়া প্রভুর বর উল্লাস অন্তরে, প্রণমিয়া ব্রহ্মা পুনর কহেন ধীরে ধীরে। মহাপ্রভুর কথা শুনে এবার তিনি ধীরে ধীরে কি বলছেন, স্বতন্ত্র ঈশ্বর তুমি সকলের উপর, কে বুঝিতে পারে প্রভু তোমার অন্তর, নানা লীলা নানা পূর্ব অবতার, না জানি কি লীলা নদিয়া নগরে করিবে, জীবন স্তরেতে প্রভু এই অল্প বিষয়, হিতে যে বিশেষে কিছু শুনিতে সাধ হয়। তুমি তো কোন যুগে কোন অবতার নিয়ে কখন আসো তা তো বুঝাবার, তোমাকে চিনা বড় ভার, তুমি না চিনাইলে কেউ চিনতে পারে না। অতএব তুমি কৃপা করে বলো এই যুগেতে তুমি কি অবতার নিয়ে আসবে, কি কি কাজ করবে, তোমার আকৃতি প্রকৃতি দ্বারা আমি বুঝে ফেলবো তুমি স্বয়ং ভগবান। আকৃতি প্রকৃতি হয় স্বরূপ লক্ষণ, কার্যের দ্বারা জানা যাবে তটস্থ লক্ষণ, অতএব এই দুই লক্ষণে আমি চিনতে পারবো তুমি যে ভগবান। অতএব তুমি আমাকে কৃপা করে বলো। না জানি কি লীলা নদিয়া নগরে, জীবন স্তরিতে প্রভু এই অল্প বিষয়, হিতে সেই বিশেষ কিছু শুনিতে সাধ হয়, শুনিয়া ব্রহ্মার বাক্য চাহি ব্রহ্মা পানে প্রভু কহয়। আচ্ছা শুনো, অন্তরের কথা কিছু কহি যে তোমারে, ঠিক আছে বলবো। আমার কথা কি জানো, আমি এবার ভক্ত ভাব নিয়ে এসে অবতীর্ণ হব। মহাপ্রভু ব্রহ্মাকে বললেন যে আমি ভক্ত ভাব নিয়ে এসে অবতীর্ণ হইব। ভক্তভাব লইয়া ভক্তি রস আস্বাদিব, পরম দুর্লভ সেই সংকীর্তন প্রকাশিব, নানা অবতারে নানা ভক্ত যেতে, করায় ব্রজ অনুগত মধুর রসেতে। আমি এইবার ভক্ত অবতার নিয়ে আসব, আর ভক্তি রস নিজে আস্বাদন করব, অন্যকে আস্বাদন করাবো, এবং হরিনাম সংকীর্তন আমি করব, প্রচার করাবো, প্রকাশ করাবো ব্রজ অনুগত মধুর রসেতে। এবং সবাইকে বলবো তোমরা রাগানুগা ভক্তি মঞ্জুরি স্বরূপে ভজন করো, রাধারানীর ভজন করো, গোপী প্রেম দাস্য প্রেমের কথাই আমি বর্ণন করে যাব, কারণ রাধার প্রেম ঋণ তো আমার শোধ করতে হবে। জয়িছে বাক্য রাধা প্রেম হৃদয়ে উথলে, বাঞ্ছা ত্রয় কহিতেছে ভাসে প্রেম জলে। আমার তিনটা বাঞ্ছা ছিল না, তিন বাঞ্ছা পূর্ণ করার জন্য কৃষ্ণ গৌরাঙ্গ মহাপ্রভু হয়ে এসেছেন এই নবদ্বীপের মধ্যে। কি কি তিন বাঞ্ছা ছিল? অনুগ্রহ করি ব্রহ্মা জানাইলা, প্রভু সেই বাঞ্ছা তয় বিজ্ঞে ব্যক্ত কইলা। মহাপ্রভু তখন তিনার সেই তিন বাঞ্ছা ব্রহ্মাকে বললেন। কি কি তিন বাঞ্ছা ছিল? শ্রী রাধায়া প্রণয় মহিমা कीदृश बानुभैवा, साधन जनाय अद्भुतं मधुरिमा, किंदृश्य वामीदाय, शक्यन्तञ्च मधुर्भवन्तौ कीदृश्य वेति लुभा, उद्भावबद्धं सज्जने शचिगर्भो सिन्धु हरिन्दु। श्री राधार प्रणय महिमा की रूप, আমার অদ্ভুত মধুরিমা যা শ্রী রাধা আস্বাদন করেন তাই বা কি রূপ, আমার মধুরিমার অনুভূতি হয়ে শ্রী রাধারানী বা কি সুখ উদয় হয়েছিল। এই তিনটি বিষয়ে লোভ জন্মেছিল শ্রীকৃষ্ণচন্দ্রের, তাই শচীগর্ভ সিন্ধুর মাঝে এসে তিনি উদয় হয়েছিলেন। পূর্ণ ব্রহ্ম সংক্ষেপে ব্রহ্মারে কহিলা, এই তিন বাঞ্ছা পূরণের জন্য আমি শচীগর্ভে এসে জন্ম নেব। পুনর্প্রভু সংক্ষেপে ব্রহ্মারে কহিলা, দেখিয়া সাক্ষাতে মোর নবদ্বীপ আইলা, কহি অন্তরের কথা হইয়া অন্তর ধ্যান, এই হেতু লোকে ব্রক্ত অন্তদ্বীপ নাম। এই দ্বীপের নাম অন্তদ্বীপ হলো কেন?
বললেন যে এই যে ব্রহ্মাকে এই বর দিয়ে ভগবান সেখান থেকে অন্তর্ধান হয়ে গিয়েছিলেন, এই জন্য এই দ্বীপের নাম অন্তদ্বীপ হয়েছে। প্রভুর কৃপাতে ব্রহ্মা হইয়া হর্ষয় অতি, নবদ্বীপে প্রভুর প্রকট চিন্তেন নীতি নীতি। এই অন্তর্দ্বীপ ভূমে গৌরগণ সঙ্গে করে যেই বিলাস তাহা বর্ণিবে কোন জনে। ওহে শ্রীনিবাস অন্ত দ্বীপ শুভাময়, এই স্থানে অবিলাস সর্বসিদ্ধ হয়। এই যে নবদ্বীপ ধামের অন্তদ্বীপ দর্শন করলে সমস্ত মনোবাসনা পূর্ণ হয়। অন্তর্দ্বীপের তদন্তরিত প্রচলিত নাম ছিল আতুপুর। এই আতুপুর বা অন্তদ্বীপ নামের পিছনে এক বিরাট ঘটনা ছিল। তার বিবরণ এইরূপ ছিল যে পৃথিবী যখন পাপের ভার প্রশমন এবং ধর্ম সংস্থাপনের জন্য পৃথিবীর ভগবান শ্রীকৃষ্ণ ধরাধামে অবতীর্ণ হলেন, লীলাময় পরমেশ্বর নরদেহ আত্মপ্রকাশ করে প্রাকৃত নর শরীরের ন্যায় আচরণ করিতে লাগিলেন। সমবয়স শিশুগণকে নিয়ে নানাবিধ খেলাধুলা দুষ্টামি করেছেন। ঘরে ঘরে গিয়ে চুপিসারে দধি, ক্ষীর, সর, ননি চুরি করে খাওয়া, বনে বনে ভ্রমণ করা, বানরদেরকেও মাখন খাওয়ানো, এইসব আচরণ দেখে কে বলবে ইনি স্বয়ং ভগবান? এইটুকু বয়সে বাড়তেই পিতা নন্দ কি করলেন, তেনাকে গোচারণ শিখালেন। গোপালকে তখন শিং উঠেনি এমন বাছুরগুলিকে চড়ানোর দায়িত্ব দিয়ে দিলেন। গোপালের আনন্দ ধরে না। মধুর বৃন্দাবনের সুসজ্জিত সবুজ সবুজ ঘাসের মাঠ, তার মাঝে মাঝে নানা জাতি ফুল ফল গাছ লতা পাতায় সমিত, আর ভগবান শ্রীকৃষ্ণ সেখানে গোচারণ আদি লীলা করেছিলেন। ভগবান গোচারণ করেছিলেন শ্রীধাম বৃন্দাবনে। আর নবদ্বীপে মহাপ্রভু কি করেছিলেন তদ বিষয়েও এখানে বর্ণন করিতেছেন। মহাপ্রভুর শ্রীধাম নবদ্বীপে ব্রহ্মার নিকটে এই তত্ত্বকথাগুলাই বর্ণন করিতেছেন। অন্তদ্বীপ হয় 8টি দ্বীপের নিকট মধ্যবর্তী দ্বীপ। এই দ্বীপ মানে একটা পদ্ম ফুলের যেমন 8টা পাপড়ি, একটা পদ্ম ফুলের 8টা পাপড়ি 8 দিকে আছে, আর ঠিক মধ্যখানে তাকে কি কেশর বলা হয়। সেই স্থানটাই হলো এই অন্তদ্বীপ। অন্তদ্বীপ হলো 8টি দ্বীপের একটি মধ্যবর্তী দ্বীপ। ওই দ্বীপের বর্তমানে নবদ্বীপ নামে সুপরিচিত। এই দ্বীপের একটি নির্জন স্থানে সৃষ্টিকর্তা ব্রহ্মাজি কঠোরভাবে আরাধন করতে লাগলেন। সেই জায়গা ব্রহ্মা মহাপ্রভুর আরাধনার তৎপর হলে তার নাম আতুপুর হয়েছিল। আতুপুর ব্রহ্মার আকুল আরাধনায় করুণায় প্রভু তিনার নিকটে দর্শন না দিয়ে থাকতে পারলেন না, কারণ মহাপ্রভু হলেন ভক্তবৎসল। ভক্তবৎসল গৌর চন্দ্র দয়াময় হইয়া সাক্ষাৎ শুভা ভুবন মহয়। অঙ্গছটায় দশদিকে আলোকিত করে ব্রহ্মার সম্মুখে গৌর সুন্দর আবির্ভূত হয়েছিলেন এবং তিনি ব্রহ্মাকে বর প্রদান করেছিলেন। এই কারণে এই স্থানের নাম আতুপুর হয়েছে, এটা আমরা এবার জানতে পারলাম। আচ্ছা, এরপরে কি করি? আমরা রুদ্রদ্বীপ পরিক্রমা করতে যাই, মানে গঙ্গা পার হয়ে আমরা রুদ্রদ্বীপে যাই এবং রুদ্রদ্বীপের মহিমা আমরা আগামী কল্য আস্বাদন করব। আজকে আমরা অন্তদ্বীপের মহিমা বিস্তারিতভাবেই আস্বাদন করলাম। আজকের মতন ভগবতীয় কথা আমাদের এখানেই বিশ্রাম। জয় জনিতাই গৌর শ্রীনাথ প্রমানন্দে হরি হরি বল। নবদ্বীপ ধাম কি জয়।
এদিকে 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 মানে আমার দিকে দেখা এই ওইটা সিঁড়িটা বার করছি কি করবে সিটি এখন তুমি? আরে সিঁড়ি আমি আমার উপরে উঠবো সরকার পাই কেন বসে চলো